ফাইভ স্টার হোটেলের রান্নাকে ফেল করিয়ে দেব। কি বিশ্বাস হচ্ছে না? পুরো ভিডিওটা দেখে নিন আর আপনারাই বলুন। এখানে চিকেনের রান্নাটা করব, সম্পূর্ণ রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুমনা, আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। হোয়াইট চিকেন বানানোর জন্য চিকেন তো লাগছেই, তার সঙ্গে লাগছে লবণ, আর লাগছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, একটু টক দই, আর সাথে নিয়েছি বাটার আর সাদা তেল। সবজির মধ্যে যেগুলো লাগছে এটা কিন্তু আমার শেষের দিকে লাগবে রান্নার মধ্যে। তো এখানে আমি টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর আছে কাঁচা লঙ্কা, আর একটু আদা জুলিয়ান সাইজ করে কেটে নেব। তো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিচ্ছি, তারপরে আদাটাকেও বেশ লম্বা লম্বা করে কাট করে কেটে নেব। তো এই সমস্ত সবজিগুলো আমার কিন্তু রান্নাটার শেষে লাগবে। তো কি কি লাগছে আর এক ঝলক দেখে নিন, ব্যাস। এরপর রান্না শুরু করি। এখানে আছে পেঁয়াজ বাটা। তো কড়ার মধ্যে আমি বলেই দিয়েছিলাম যে সাদা তেল আর বাটার দিয়ে রান্নাটা করব। সাদা তেল আর বাটার একসাথে মিশিয়ে নিয়ে একটু গরম করে নিচ্ছি, দিয়ে পেঁয়াজ বাটাটা ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল আর বাটারের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। এরপর মাংসটাকে দিয়ে দেব, এই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভেজে নেব। মাংসটাকেও একটু হালকা এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 1 চামচ করে আদা আর 1 চামচ রসুন, একদম সেম সেম আছে। গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম লবণ দিয়ে। এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। টক দইটা দিয়ে টক দইয়ের সাথে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল। ওই টক দইয়ের যে বাটি ধোয়া জলটা ওইটাই দিয়ে দিলাম। দেখুন, যতটা দইয়ের মাত্রা ছিল ততটাই কিন্তু আমি জলটা দিলাম। জলটা ওই রকমই দেবেন। দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এটা হলো, মানে যদি ফ্রেশ ক্রিম কিনতে পারেন তো খুবই ভালো। আমি কিন্তু সচরাচর বাজার থেকে সব জিনিস কিনে এনে যে সঙ্গে সঙ্গে দিতে হবে এভাবে রান্না করি না। বাড়িতেই ওই ক্রিমটাকে তৈরি করেছি দুধের সর দিয়ে। তো ওটা ঢেলে দিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়ে একটু বাটার দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই বাটারটার মধ্যে। তো এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব, অল্প একটু সটে করে নিয়ে এটা যে মাংসটা আমরা সেদ্ধ করেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেব। তো এটার একটা আলাদা ফ্লেভার আনে, তাই এটা লাস্টে দিলে খুবই কিন্তু খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, পোলাও এইসবের সাথে কিন্তু এই হোয়াইট চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। সাদা চিকেনও বলতে পারেন। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর লাস্টে এটা দিচ্ছি, এটা অবশ্যই দেবেন। এটা হলো একটু কেওড়া জল। তো এটা দিলে একদম 5 স্টার কেন, একদম 7 স্টার। সত্যি, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।